এই শীতের সন্ধ্যায় সাথে যদি থাকে এরকম এক বোল ক্রিসপি চিকেন আর সঙ্গে 1 কাপ কফি গরম গরম, তাহলে কিন্তু সন্ধ্যাটা পুরো বাজিমাত। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। রেস্টুরেন্টের মতো ক্রিসপি চিকেন বাড়িতেই কী করে বানাবেন এবং খুব সহজে যাতে বাড়িতে বানানো যায় সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। তাহলে চলুন দেরি না করে কি কি লাগছে একবার দেখে নিই। কিছু বেসিক মশলা যেটা আমাদের সবার ঘরেই থাকে। তাহলে প্রথমে তৈরি করে নেব বাটার মিল্ক। সেটা কিভাবে বানাবেন? সেটা প্রথমে হাফ বাটি আগে থেকে জাল করা গরুর দুধ আমি এখানে নিয়েছি। আপনাদের ঘরে যেরকম দুধ থাকবে, প্যাকেটের দুধে থাকুক আর যা দুধই থাকুক সেটা দিয়ে করবেন। আর নেব হলো লেবুর রস। আমি এখানে মোটামুটি হাফ চামচের একটু বেশি লেবুর রস নিয়েছি। এর বেশি আমি কোনোভাবেই নেব না, কেননা তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যাবে। এরপরে দেব 1 চামচ অরিগানো, 1 চামচের একটু কম চিলি ফ্লেক্স, আর হাফ চামচের একটু বেশি গোলমরিচ, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ। এবারে দিয়ে দেবো চিকেনটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে বোনলেস চিকেন আমি ব্যবহার করেছি। এই যে চিকেনের পিসগুলো ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে বাটার মিল্কের সাথে চিকেনটা ম্যারিনেট করে রাখবো মোটামুটি ঘন্টাখানেক। আমার হাতে সময় কম বলে আমি ঘন্টাখানেক রাখছি, কিন্তু আপনাদের হাতে যদি একটু সময় বেশি থাকে একটু সময় বেশি রাখবেন, কারণ যত বেশি সময় থাকবে তত চিকেনটা জুসি বেশি হবে। আমার হাতে সময় কম বলে আমি অল্পই রাখছি। এবার এটা রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার যেটা করব সেটা হলো একটা ডিম ভেঙে নেব এবং ডিমের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি চিলি ফ্লেক্স দেবো। এবার 1 চামচ কর্নফ্লোর দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এই যে বিট করা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবারে চিকেনের কোটিংটা বানাবো। তার জন্যে হাফ বাটিরও কম কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, হাফ বাটি নিয়ে নিলাম ময়দা, আর দেব হাফ চামচ লবণ, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ অরিগানো, আর ছোট 1 চামচ আদা এবং রসুনের পেস্ট। এবার দিয়ে এটাকে ভালো করে ময়দাটার সাথে কর্নফ্লাওয়ারটার সাথে মেখে নেব, যাতে প্রত্যেকটা মশলা ভালো করে মিশে যায়। কোটিংটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা অন্য বলে 2-1 টুকরো বরফ নিয়ে হাফ বোতল ঠান্ডা জল নিয়েছি, আর এই যে কোটিংটা পাশে রাখলাম। এবার যেটা করব, একটা করে চিকেনের পিস নেব, দিয়ে একবার করে কোট করব, আর এই যে বরফ জলে ডিপ করব। জাস্ট ডিপ করে তুলে নেব। জলটা ঝেড়ে নিয়ে আবার ময়দাটা মাখিয়ে এবার যেটা করতে হবে, হাতে এরকম ময়দা দিয়ে মুট করতে হবে, দিয়ে এবার ময়দাটাকে ঝেড়ে ফেলতে হবে। ক্রিসপি চিকেন খেতে হলে কিন্তু আপনাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতেই হবে, এই ঠান্ডা জলের প্রসেসটা। না হলে আপনি যদি শুধু কোটিংয়ে করেন তাহলে চিকেন পকোড়াই হবে, কিন্তু এরকম ক্রিসপি চিকেন আর হবে না। এবার এক এক করে সব এইভাবে ঠান্ডা জলে একবার করে এরকম ডুবিয়ে এবার ময়দা দিয়ে কোটিংটা দিয়ে এরকম করে মুট বেঁধে দিয়ে চিকেনটাকে ঝেড়ে সব এক এক করে রেডি করে নেব এইভাবে।
রেডি হয়ে গেল আমাদের সবগুলো চিকেন। এবার এক্সেস যে ময়দাটা আছে সেইটা এইভাবে একটা স্ট্রেনারে ঝেড়ে ফেলবো, না হলে তেলটা নোংরা হয়ে যায়। ঝেড়ে ফেললাম। এবার তেলটা বসিয়ে দেবো গরম করতে। এই যে তেলটা বসিয়ে দিয়েছি এবং তেলটা গরমও হয়ে গেছে। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। শুধু দেখবেন একবার যে এই মেথডে করলে একদম আপনি ধরতেই পারবেন না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছেন। বাইরের খাবার যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই আপনাকে তো একটু খাটনি করতেই হবে। আর এইভাবে যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার আর বাইরে থেকে কষ্ট করে আর কিনে নিয়ে আসতে হবে না। চিকেনটা দেওয়ার পরে কোনোভাবেই এটাকে টাচ করা যাবে না যতক্ষণ একটু শক্ত না হচ্ছে কিংবা একটু গোল্ডেন না হচ্ছে। আমার চিকেনটা শক্ত হয়ে গেছে। এবারে আমি এগুলো উল্টে পাল্টে ভাজবো যাতে সব দিকে ঠিকঠাকভাবে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন, কোনোভাবে হাই করবেন না, তাহলে উপরে চিকেনটা কোটিংটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। ক্রিস্পিনেস নিয়ে আসতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ। এবার উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একদম পুরো কারারা ক্রিস্পি হয়ে গেছে আমাদের মোটামুটি চিকেনটা। বেশি লাল করব না। দেখুন পুরো একদম দোকানের মতো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। পরের চিকেনগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এবার যে বাদবাকি চিকেনটা আছে সেটা দিয়ে দেবো। এক এক করে চিকেনগুলো দিয়ে দিলাম। কাঁচা অবস্থায় কিন্তু কোনোভাবে টাচ করবেন না, তাহলে উপরের কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনাটা আছে। যতক্ষণ একটুখানি রং না হচ্ছে আর একটু শক্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাবেন না। এই যে রং ধরে গেছে এবং শক্ত হয়ে গেছে, এবারে এক এক করে খুন্তি দিয়ে এভাবে উল্টিয়ে দেবো। অসম্ভব ভালো খেতে হয়। আর পকোড়াগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ওই জন্যে গ্যাসের কাছেই দাঁড়িয়ে থাকতে হবে একটু ধৈর্য ধরে। এবং যখন দেখছেন বেশি লাল হয়ে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, বাড়া কম আপনার নিজের হাতে। আমাদের এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এত সুন্দর পুরো একদম ক্রিস্পি। তুলে নিলাম। এবারে যে কোনো সস দিয়ে এইভাবে পরিবেশন করে দেন। প্লেটের মধ্যে যখন নিয়ে আসবেন এইভাবে সাজিয়ে, তখন ধরতেই পারবেন না যে আপনি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছেন নাকি বাড়িতে তৈরি করেছেন। তাহলে রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন। কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।